দ্বিতীয় ওয়াল মাসকানুল ওয়াসিআ, একটা প্রশস্ত ঘর, থাকার জায়গা, আবাসস্থল। তৃতীয় ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। আর চতুর্থ আল মারকাবুল হানি, একটা আরামদায়ক, মোটামুটি চলে, ভালো মানে একটি যানবাহন। কোন ব্যক্তি সুখী কিনা, কোন ব্যক্তি সৌভাগ্যবান কিনা, এটা চেনার চারটি আলামত ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। সেই চারটি আলামতের প্রথম হলো নেককার স্ত্রী, দুই প্রশস্ত ঘর, হোয়াইট স্প্রেড ঘর, তিন নেককার প্রতিবেশী, সৎ প্রতিবেশী, আর চার হলো একটা কমফোর্টেবল ট্রান্সপোর্টেশন, একটা আরামদায়ক যানবাহন। এই চারটি উপাদান যদি কারো কাছে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনে নেবে সে আসলে সাংসারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে সে সুখী এবং সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে, আদ-দুনিয়া মাতা, পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু মানুষের জন্যই সৃষ্টি করেছে। ওয়া সাখারা লাকুম মা ফিল আরদি জামিআ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীতে যা তোমরা দেখো তোমাদের চোখে, সব কিছুকেই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তোমাদের কল্যাণে, তোমাদের অনুগত করে দিয়েছেন। এই সব কিছুই থেকে তোমরা উপকার নেবে, তোমরা ভোগ করবে, তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীতে তোমার নজরে যা কিছু দেখবে সব কিছুর চেয়ে, সব সৃষ্টির চেয়ে উত্তম নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন দুনিয়াতে, তোমার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী যত স্বর্ণ, জওহর, রতন যা কিছু আছে, যত ধনভাণ্ডার আছে, সব কিছুর চেয়েও সর্বোচ্চ নিয়ামত, দামি নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন একজন নেককার স্ত্রী। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো প্রায়শই এই কথা বলতেন, মা উতিয়াল আবদু বা'দাল ঈমান বিল্লাহি আযজা ওয়া জাল্লা খায়রান মিন ইমরাআতিন সালিহা। যদিও খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতেন না, কেন? তাকে সম্মান দেখাতেন। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী যখন কোন বিষয়ে মনিবনা না হতো, মনোমালিন্য হতো, তিনি খলিফা ওমরের উপরে কথা বলতেন, ওমর তখন চুপ করে থাকতেন। এরপরেও খলিফা ওমরের স্টেটমেন্ট হলো, মা উতিয়াল আবদু বা'দাল ঈমান আযজা ওয়া জাল্লা খায়রান, পৃথিবীতে আল্লাহ তাআলা একজন তার গোলামকে, বান্দাকে যত নিয়ামত দিয়েছেন তার চেয়ে সবচেয়ে বড় নিয়ামত, দামি নিয়ামত হলো আল্লাহর উপর ঈমান। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান, আর ঈমানের পরে পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত, গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা ঈমানদার গোলামকে দিয়েছেন, সেটা হলো নেককার স্ত্রী। আল্লাহ ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীতে একজন গোলামকে দিয়েছেন, তার বান্দাকে দিয়েছেন, সেটা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী চেহারার আলামত আছে। নেককার স্ত্রী, আপনি কাকে নেককার স্ত্রী বলবেন? কে আপনার সুখে সমৃদ্ধি বয়ে আনবে আপনার ঘরে, আপনার সংসারে? কার হাত ধরে আপনার সংসার সুখের হবে? সাহাবীরা প্রশ্ন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে এবং নাসাঈ তার সুনানে গ্রন্থে তিনি নকল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন, আইয়ুন নিসাইল খায়র ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উত্তম নারী কে? তার পরিচয় কি? কোন নারী শ্রেষ্ঠ নারী? নারীকে কিভাবে নির্বাচন করব শ্রেষ্ঠ হিসেবে? তার কি কোনো বৈশিষ্ট্য আপনি আমাকে বলবেন বা আমাদেরকে বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নিসা আল্লাতী তাসুফু ইযা নাযার, শ্রেষ্ঠ নারী চেনার, সর্বোত্তম নারী চেনার, নেককার স্ত্রী চেনার আলামত তোমাদেরকে তিনটি বলে যাই। আল্লাতী তাসুফু ইযা নাযার, তুমি যখন তোমার স্ত্রীর দিকে তাকাবে তোমার মনটা ভরে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, অন্তর বিগলিত হবে। তোমার স্ত্রীর দিকে তাকালে যদি তুমি প্রশান্তি খুঁজে পাও, তোমার যদি হৃদয় তৃপ্ত হয় স্ত্রীর দিকে তাকানোর পর, মনে রাখবে তোমার এই স্ত্রীটা শ্রেষ্ঠ নারীদের একজন। সুবহানাল্লাহ। দুই, ওয়া তুতিউহু ইযা আমার,
তুমি যখন তাকে কোনো বিষয়ে করার জন্য নির্দেশ করবে যা কোরআন সুন্নাহর সাংঘর্ষিক নয়, মনে রাখবে নেককার স্ত্রীদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সে সেই কথা মেনে চলবে, অবাধ্য হবে না। আর তৃতীয় শেষ আলামত ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরা। স্বামী যা অপছন্দ করে স্ত্রী ওই অপছন্দের কাজ করে না, না সেটা নিজের ক্ষেত্রে না স্বামীর সম্পদের ক্ষেত্রে। অর্থাৎ স্বামী যখন অনুপস্থিত থাকে স্ত্রী স্বামীর এই সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় উপভোগ্য বস্তু নারী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নিয়ামত ঈমানের পরে সৃষ্টি করেছেন, সেই নিয়ামতের ব্যাপারে আমানতদার হয় ওই স্ত্রী। স্বামীর এই আমানত খেয়ানত করে না, বড় পুরুষের সাথে কথা বলে না, পরকিয়া করে না, স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সাথে সময় ব্যয় করে না, স্বামীকে বিদেশে রেখে স্বামীর অর্থ পয়সা অযথা খরচ করে না। ওয়ালা মালিহা বিমা ইয়াকরা। বহু মানুষ প্রবাসী আমার বাংলাদেশী ভাইরা আছেন, সারাটা জীবন বিদেশে কাটায় দেন, প্রবাসে কাটায় দেন, একাকী নিজে রান্না করে খান, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে আবার বাসায় এসে নিজে রান্না করে খায়। কেন? নিজের জীবনটাকে চেরাগের মতো করে জ্বালিয়ে দিয়েছে, নিজে কিন্তু অন্ধকারের ভিতরে রয়ে গিয়েছে, কষ্টের ভিতরেই আছে, আর নিজে চলে চলে তার পরিবারকে আলো দিয়ে যাচ্ছে। প্রতি মাসে রেমিটেন্স পাঠায় দেশে, আর সেই রেমিটেন্সের উপর ভর করেই স্বামী যা পছন্দ করে ওই কাজটাই করে। 20 বছর 30 বছর প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসার পর থেকে স্বামীর জন্য ব্যাংক ব্যালেন্স জিরো, কিছুই রাখে নাই, সব শেষ করে ফেলেছে। কিংবা মার্কেটে গিয়ে উড়িয়ে দিয়েছে, নিজের পরিবার পরিজনকে দিয়ে দিয়েছে, অন্য কোথাও খরচ করে ফেলেছে। কখনো কখনো তো এমনই হয়, যখন স্বামী ফিরে আসার সময় হয়েছে তার আগে অন্যের হাত ধরে বাচ্চা কাচ্চা রেখে পালায় গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ নারী তোমরা চিনতে চাও, আমি বলি ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরা। স্বামী যেটা পছন্দ করে না স্ত্রী সেটা করে না, স্বামী যেটা পছন্দ করে স্ত্রী সেটাই করে। স্বামী চায় তার সবচেয়ে বড় রত্ন দুইটা, দৌলত দুইটা, একটা হলো তার স্ত্রী আর একটা হলো তার সম্পদ, এই দুটা সংরক্ষণ করে এবং দুইটার ব্যাপারে সেই স্ত্রী আমানতদার হয়। যদি এইরকম আচরণ তোমরা দেখতে পাও তাহলে মনে রাখবে সেই নারীটা হলো পৃথিবীর বুকের শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে শ্রেষ্ঠ নারী হওয়ার তৌফিক দান করুন। শ্রেষ্ঠ নারী যাদের কাছে আসলে স্বামীরা একটা সুখের ঠিকানা খুঁজে পায়, ভয়ের সময় শান্তি প্রশান্তির একটা কোণ খুঁজে পায়। শ্রেষ্ঠ নারী নেককার স্ত্রীদের কাছে যাবতীয় সুখ দুঃখ শেয়ার করা যায়, নেককার স্ত্রীর কাছে এসে সান্ত্বনা পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত হওয়ার আগে তিনি গারে হেরাতে ধ্যানমগ্ন থাকতেন, তিনি দ্বীনে হানিফ অনুসরণ করতেন। আল্লাহ তাআলা তার অন্তরে কি আমল করতে হবে ওই বিষয়গুলি তিনি জানিয়ে দিতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফরজ হওয়ার আগেও তিনি ফজরের সময় সালাতুল আতামা পড়তেন 2 রাকাত, এবং মাগরিবের পরে ঘুমাতে যাওয়ার আগে আরো 2 রাকাত সালাত পড়তেন। তিনি কাবার দিকে মুতাওয়াজ্জা হয়ে মুখ করে ধ্যানে সেই গুহার ভিতরে ধ্যানে মগ্ন থাকতেন। এইভাবে করে আল্লাহকে খুঁজতে খুঁজতে একদিন তো জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়ে বসলেন। জিবরিল তাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিনি বললেন, সে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত বিশাল বিশাল দেহাকার এই মানুষের অবয়ব ধারণ করা সেই ব্যক্তি আমাকে ফাওয়াত্তানি সালাসা মাররাত, আমাকে 3 বার চাপ দিয়েছে। এরকম দৃশ্য আমি তো পূর্বে কখনো দেখিনি। ভয়ে প্রকম্পিত থরথর করে কাঁপছেন। কার কাছে যাবেন? একটু প্রশান্তির জন্য, এই ভয় থেকে একটু পেরেশান মুক্ত হওয়ার জন্য কার কোলে যাবেন? দৌড়ায় আসলেন নেককার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে কোলটা হলো আশ্রয়ের কোল, এই কোলটা হলো সুখ দুঃখ শেয়ার করার কোল, এই কোলটা হলো আমানতদারিতার কোল, এই কোলটা হলো রহমতের পরশের কোল। এখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তারিখ বা ইতিহাসের গ্রন্থে এসে তিনি দৌড়ায় আসলেন, এসে খাদিজার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন, বললেন জাম্বিলুনি জাম্বিলুনি খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, আমি ভীত হয়ে গিয়েছি, ভয় পেয়ে গিয়েছি। আমার জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মাথায় কপালে হাত দিয়ে দেখলেন জ্বর চলে আসছে। তিনি জড়িয়ে ধরলেন, চেপে ধরলেন, বুকের সাথে আলিঙ্গন করলেন, এরপরে তার কাঁপুনি থামছে না। এরপর আল্লাহ রাসূল বললেন ইশারা দিয়ে জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে আচ্ছাদন করে আমাকে ঢেকে দাও। কয়েকটা কম্বল দেওয়া হলো, চাদর দেওয়া হলো। এরপর আল্লাহ রাসূল সেই ভয় থামছে না, কাঁপছেন, কেঁপেই যাচ্ছেন। সেই সময় বাহ্যিক ভাবে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেপে ধরলেন কম্বলের উপর দিয়ে, আবার কানের কাছে দিয়ে বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা। আমার প্রিয়তম স্বামী, অসম্ভব, এটা কোশ্চিন কালেও হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনাকে লাঞ্ছিত বা আপনার কোনো ক্ষতি করবে না। মানসিক ভাবে তিনি তাকে সান্ত্বনা দিচ্ছেন। স্ত্রী যেমন হওয়া চাই, কেন? তার যুক্তি দরকার। পাঁচটি যুক্তির কথা বলে ইন্নাকা লা তাসিলুর রাহম ওয়া তাহমালুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তু'ইনু আলা নওয়াইবিল হক। ইতিপূর্বে অভিজ্ঞতা দেখা গেছে আপনি এই এই সমাজ উন্নয়নমূলক কাজ করেন, সামাজিক কাজ করেন, এতিমের ভরণ পোষণ দেন, যে খেতে পারে না তার মুখে খাবার তুলে দেন, আপনি যার বস্ত্র বস্ত্র তাকে বস্ত্র দেন, যে উপার্জন করতে পারে না তার উপার্জনের ব্যবস্থা করে দেন, যে বোঝা বহন করতে পারে না তার বোঝা বহন আপনি নিজের ঘাড়ের উপরে মাথার উপরে চাপিয়ে নেন। ইভেন আপনাকে দেখেছি সত্যের ব্যাপারে সবসময় অমর, সত্যের উপর ইস্তেকামত থাকে, জীবনে কখনো আপনি মিথ্যা কথা বলেন নাই। অতএব এই গুণগুলি চরিত্রগুলি যাদের মাঝে আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতি করবেন না, লাঞ্ছিত করবেন না। আমানতদারিতা, তিনি ওই যে আল্লামা কাজী সুরাইহি বললেন ওয়ামা রাআইতি মিন হাসানাতি ফানশুরিহা। ও আমার স্ত্রী চায় না তুমি যখন আমার কাছে ভালো কিছু দেখবে, আমার কোনো ভালো আচরণ তোমার কাছে ভালো লাগবে, এটা চাইলে তুমি মানুষের সাথে শেয়ার করবে। কারণ নারীদের চরিত্র এইরকম, তারা একাধিক নারী একসাথে বসে থাকলে তখন কোনো না কোনো বিষয়ে তারা গল্পে মেতে থাকে। আমাদের নারী সমাজের অবস্থা তো এরকম হয়, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিরুদ্ধে কোনো কোনো নারী অযাচিত কথা বলে থাকে, যেটা স্বামীর ইজ্জত ক্ষুণ্ণ করে, মান নষ্ট করে, স্বামীর স্তরটাকে হেয় করে দেয়, ছোট করে। এইরকম ঘটনা ঘটে থাকে। তাই তিনি বলেন ওয়ামা রাআইতি মিন্নি মিন শাইইন মিন শাররিন ফাশকুরিহা। যদি আপনি আমার কাছ থেকে এমন কোনো আচরণ দেখেন, আমার কোনো কাজ এমন হয়ে যায় যেটা অকল্যাণকর, আপনার ভালো না লাগে, সেটা আপনি গোপন রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। স্বামী তার নিজের জীবনের সব কথা শেয়ার করে তার নেককার স্ত্রীর কাছে। স্ত্রী যদি নেককার হয়, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমানতদার হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জীবনের এক পর্যায়ে এসে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা নিয়ে যখন প্রশ্ন করা হলো ইসলামে তার ভূমিকা কতটুকু, তিনি বললেন লাউলা খাদিজা লামা ওয়াজাদনা ইসলাম, লাউলা খাদিজা লামা ওয়াজাদনা ইসলাম। যদি খাদিজা আমার জীবনে না আসতো, ইসলাম নামের এই মহান নিয়ামত আমরা পেতাম না। সুবহানাল্লাহ। তার কাছে এই গোপন কথা শেয়ার করলে তিনি তো সবার কাছে গিয়ে বলে দেন নাই। ওই সময় তো মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বিধি দেখার পর আস্তে আস্তে শত্রুতা তৈরি হচ্ছিল। তিনি কারো কাছে তাকে ছোট করার জন্য বলেন না, বরং যিনি সত্যিকারের জ্ঞানী এই বিষয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে তিনি গেলেন, যাওয়ার পরে তার কাছে আমানত শেয়ার করলেন গোপনে। তিনি আবার যে কথা বললেন, জবাব দিলেন, সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তাকে সমাধান দিলেন। স্ত্রীরা এমনই হওয়া চাই। স্ত্রীরা হবে সব সুখ দুঃখের একটা ঠিকানা, যে ঠিকানায় স্বামী নিজের সবকিছু শেয়ার করতে পারবে, সে সেখানে অবস্থান নিতে পারবে। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে যেমন হওয়া তৌফিক দান করুন। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত নেককার স্ত্রী। সৌভাগ্যবান হওয়ার প্রথম আলামত আপনার ঘরে নেককার স্ত্রী আছে কিনা। আমরা তো আমাদের স্ত্রীদেরকে নির্বাচন করি তাদের সম্পদ দেখে, তাদের টাকা পয়সা দেখে, রূপ লাবণ্য যৌবন দেখে, সৌন্দর্য দেখে। এগুলো হলো সেকেন্ডারি ইস্যু, এগুলোকে আমরা প্রাইমারি ইস্যু বানিয়ে ফেলেছি।
আর এইরকম কত নারী আছে যে নারী দেখতে কালো, অসুন্দর, কিন্তু সংসারের সুখের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। মিস ওয়ার্ল্ড, তারা স্ত্রী হয়েছে, বিশাল প্রশস্ত ঘর আছে, কিন্তু ওই ঘরের সুখের কোনো ঠিকানা নাই। একটার পর একটা, একটার পর একটা স্বামী পাল্টায়। আছে কিনা নাই এরকম? নেককার স্ত্রী, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসফার বিযাতিদ দ্বীন, নেককার স্ত্রী যার মাঝে ধার্মিকতা আছে, দিনদারিতা আছে, এরকম নারীকে বিয়ে করে তোমরা জিতে যাও। তারিবাত ইয়াদা, তোমার চেহারা উজ্জ্বল হবে, তোমার কপাল সুপ্রসন্ন হবে তুমি যদি নেককার স্ত্রীকে বিয়ে করো, দিনদারিতা দেখে বিয়ে করে ফেলো। আমরা আগে দেখি সম্পদ, আগে দেখি সৌন্দর্য, সব ঠিক আছে কিনা। হ্যাঁ, এগুলিও ইস্যু হিসেবে আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু বিআরবা, স্ত্রী হিসেবে নারীকে নির্বাচিত করবার আগে চারটা গুণ দেখবে। লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা, চারটা কাজ। লিমালিহা, সম্পদ দেখবে। ওয়া লিজামালিহা, সৌন্দর্য, বিউটি দেখবে। ওয়া লিহাসাবিহা, বংশীয় মর্যাদা দেখবে। ওয়া লিদীনিহা, ধার্মিকতা দেখবে। অনেক সময় আমরা গুরুত্ব বুঝাতে গিয়ে সবচেয়ে মূল পয়েন্টটা সবার শেষে আমরা বলে থাকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই নীতি অবলম্বন করলেন। তিনি বলেন ফাসফার বিযাতিদ দ্বীন, চতুর্থ অবস্থানে বললেন দীনদারিতা পূর্ণ নারীকে বিয়ে করে দিতে যাও। তারিবাত ইয়াদা ওয়ালা তুযাওবিজুহুন্না লিহুসনিহি, তোমরা শুধুমাত্র তোমাদের নারীদের সৌন্দর্য দেখেই তাদেরকে বিয়ে করে ফেলো না, কারণ সৌন্দর্য তাকে ধ্বংস করে ফেলতে পারে। এক পুরুষের সন্তুষ্ট না রাখতে পারে, অন্য পুরুষের কাছেও তাকে নিয়ে যেতে পারে। ওয়ালা তুযাওবিজুহুন্না লিআমওয়ালিহিম, তোমরা শুধুমাত্র তাদের সম্পদ দেখে বিয়ে করো না, কারণ এই সম্পদ এর কারণে আজকে তোমাকে কাছে টেনে নিয়েছে। কোটি কোটি টাকা খরচ করে বিশাল অনাড়ম্বর পূর্ণ এক আয়োজন করলো, বিয়ের অনুষ্ঠান, বিশাল বিশাল টাকা খরচ করলো, নামি দামি অনেক মানুষকে সেখানে ইনভাইট করলো। দিন শেষে বছর গড়াতে না গড়াতে তোমাকে আবার ডিভোর্স দিয়ে দিল। এই জন্য শুধুমাত্র সম্পদ দেখে তোমরা বিয়ে করো না, বরং যে নারীর মাঝে ধর্ম দেখবে, কর্ম দেখবে, উত্তম আচরণ দেখবে, পর্দাকুশিতা দেখবে, ধার্মিকতা দেখবে, ওই নারীকে বিয়ে করো। সেটাই হবে তোমার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আর তোমার সৌভাগ্যবান হওয়ার জন্য এটাই হলো তোমার প্রথম ধাপ। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান হওয়া দ্বিতীয় ধাপ, দ্বিতীয় উপকরণ হলো আল মাসকানুল ওয়াসিয়া, একটা প্রশস্ত ঘর। একটা প্রশস্ত ঘর। আমরা তো আজকে ঘরগুলোকে এমন পাখির খাঁচা বানিয়ে ফেলেছি যেখানে আলো বাতাস আসার কোনো সুযোগ রাখি না। ইভেন আমরা অন্যের সীমানার একেবারে লাস্ট প্রান্তে গিয়ে, নিজের সীমানার শেষ প্রান্তে গিয়ে রাজুক যে অনুমোদন দিয়েছে, যে কিছু রেস্ট্রিকশন ইনস্ট্রাকশন দিয়েছে, আপনার 40% ছাড়তে হবে, 35% ছাড়া লাগবে, অথবা 60% 50% ছাড়া লাগবে, ওই ছাড় খাড় দেওয়ার পথে আমরা নাই। এমনও করা হয় নিচের দিকে ঠিকই ছাড় দিয়েছি, বিলের উঠেছি ভিতরে, আর একতলার উপর থেকে আবার পুরো জায়গা দখল করে ফেলছি উপরের দিকে। এর জানালা ওর জানালা কাছাকাছি, রাস্তা সংকীর্ণ করতে করতে এমন করতে এখন নিজের গাড়িটাও পেতে পারে না। এমনও তো আছে। ১,৫০০ বছর আগে যখন ৪ চাকার গাড়ি ছিল না, তখন ছিল ৪ চাকার পায়ে হাঁটার বাহন, মরুভূমির জাহাজ। হয়তোবা কারোর জন্য উট, কারোর জন্য হয়তোবা ছিল ঘোড়া অথবা গাধা। সেই বাহন থাকাকালীন ওই বাহন চলার জন্য কতটুকু জায়গা দরকার? না হয় ৩ ফিট ৪ ফিট জায়গা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আমরা বলবো তিনি ওই সময় এই রাস্তাঘাটের কথা বলে গেছেন, ওই সময় যানবাহনের কথা তিনি মানুষকে শিখিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, প্রফেসি করেছেন। তিনি বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে একেবারে আটসাট করে ফেলো না, তোমাদের ঘরগুলো অন্তত পক্ষে বেলকনি রাখো, প্রশস্ত বেলকনি রাখো, ড্রয়িং রুমটা অন্তত ফাঁকা রাখো। আমাদের তো অবস্থা এমন হয়েছে, বাড়িওয়ালারা আমরা অনেক সময় এমনই করি, ড্রয়িং ডাইনিং একসাথে করে ফেলি। ৫ কাঠার উপরে বাড়ি করেছি, হয়তো ৩ ইউনিট অথবা ২ ইউনিট করেছি। ইউনিট ছোট হওয়ার কারণে রুম তো কমপক্ষে ৩টা রাখতে হয়, একটা মাস্টার বেড, একটা চাইল্ড বেড, আর একটা গেস্ট রুম। এর কমে হইলে তো আর হয় না। তো চাপাইতে চাপাইতে এমন করছি, রুমগুলো ঠিক মতো হইতেছে না, খাটেরটা রাখলে আর জায়গা নেই। আবার পাশাপাশি এমন হয় যে ড্রয়িং করলে ডাইনিং হয় না, ডাইনিং করলে ড্রয়িং হয় না, তাই ড্রয়িং ডাইনিং একসাথে করে ফেলি।
এবার কি হয়, যারা পর্দা পুশিদা মেনটেন করে চলে, তাদের কোনো আত্মীয় স্বজন আসলে যেহেতু গায়ে মাহরামের সামনে যাওয়া হারাম, জায়েজ নাই, তারা কোথায় বসাবে? ওই ড্রয়িং কাম ডাইনিং এর ভিতরে বসাইলে তার চলাফেরা আসা যাওয়া বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত কি হয়, যে মেহমান ঘরে এসে তাকে যে এক গ্লাস পানি দিবে, সে পানি দেওয়ার পর্যন্ত উপযুক্ততা হারিয়ে যায়, অথবা তার সামনে দিয়ে চলাফেরা করতে হয় গায়ে মাহরাম পুরুষের সামনে দিয়ে, পর্দা লঙ্ঘন হয়। এটা আমরা করে থাকি, বাধ্য করি আমাদের নারীদেরকে এই কাজ করতে। এটা উচিত নয়। সুবহানাল্লাহ, আজকাল তো পর্দা পুরুষরা মেনটেন করে এই দাবি করে অনেকে অনেকের আত্মীয়তা সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে। একটা ইস্যু দাঁড় করিয়ে দেয়, আমি পর্দা করে আমি কি করে তার সামনে যাব? ঘরে কোনো পুরুষ থাকে না, এক। দুই নাম্বার হলো কোথায় বসাবো? এই ইস্যুকে দাঁড় করিয়ে নিয়ে ধরুন স্বামীর পরিবারে কোনো একজন এসছে, তাকে ঘরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। চিন্তা করা যায়, ঘরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না, বসার জায়গা দেওয়া হয় না। ইস্যু একটাই, গায়ে মাহরাম তার সাথে দেখা দেওয়া যায়, অথচ এই নারীটাই ঘর থেকে বের হয়ে শত শত মানুষের সামনে যাচ্ছে উইথ প্রপার বোরকা অথবা হিজাব মেনটেন করে, কিন্তু ঘরের ভিতরে নিজের আত্মীয় স্বজনকে অস্বীকার করে বসছে। উসমানী সাম্রাজ্যের কথা আমরা জানি, কিন্তু পূর্বেও আমরা বলেছি যে ঘরে যখন মানুষ আসতো, পরিচিত অপরিচিত কিনা, মাহরাম গায়ে মাহরাম কিনা, কিছু স্ট্র্যাটেজি তারা মেনটেন করতেন। দুইটা বেল রাখতেন, দরজার মধ্যে দুইটা কড়া লাগাই দিতেন, দুইটা কড়া, একটা বড় তুলনামূলক, একটা ছোট। যখন মাহরাম আসতেন, অর্থাৎ যার সাথে দেখা যাওয়া বৈধ, তিনি আসতেন, দরজায় নক করতেন, ছোট নকটা নক করতেন, ছোট লকটা, ওটাকে আওয়াজ করলে ভিতর থেকে নারীরা বুঝতে পারতেন যে এখন এসছে, যে মানুষটা দরজায় অপেক্ষা করছে সে এমন একজন যার সাথে আমার পর্দা জায়েজ নাই, পর্দা করা লাগবে না, তাকে দেখা দেওয়া বৈধ। তিনি এসে নিজে দরজা খুলতেন। আবার কখনো বড় দরজাটা, বড় নকটা লক করা হতো, ওটা নক করলে তখন বুঝতেন ভিতর থেকে নারীরা এখন গায়ে মাহরাম আসছে, যার সাথে দেখা দেওয়া যাবে না। তখন ভিতর থেকে হয়তো কথা বলতেন, বাসায় যদি কোনো পুরুষ থাকেন তাহলে তাদেরকে ডেকে পাঠাতেন যে মানুষ আসছে, হয়তো অপরিচিত কেউ আসছে। এগুলি সামাজিকতা তারা মেনটেন করে, সবাই জানতো, মেজবানও জানতো, মেহমানও জানতো, এটা আগন্তুকও জানতো, ঘরে যারা থাকতো তারাও জানতো কি করা লাগবে। ঘরে ঢোকার পরে আরেকটা আওয়াজ তাদের মাঝে ছিল, সেটা কি, আপনি খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন? এটা অনেক সময় প্রশ্ন করি আমরা, বাধ্য হই প্রশ্ন করতে, আপনি খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন? বিশেষ করে আমার প্রতিবেশী দেশে খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন, এই প্রশ্ন করা আরো বহুত আছে, আমার সময় নাই, বিধায় দিকে যাচ্ছি না। কিন্তু ওসমানী সাম্রাজ্যের সময় তারা সামাজিকভাবে এমন একটা নিয়ম চালু করেছিলেন, বাসায় যেই হোক আগন্তুক আসলেই এক কাপ কফি দেওয়া হতো আর এক গ্লাস পানি দেওয়া হতো। এক কাপ কফি, এক গ্লাস পানি, এই দুইটা একসাথে পাঠানো হতো। এবার যদি তিনি ক্ষুধার্ত থাকতেন তাহলে তিনি শুধু পানি খেতেন, আর যদি তিনি ক্ষুধার্ত না থাকেন, খেয়ে আসেন, তাহলে তিনি কফি খেতেন। যখন তিনি পানি খেতেন তখন কি করতেন, প্রথমেই তার জন্য ফল কেটে পাঠিয়ে দিতেন। চিন্তা করেন আপ্যায়ন কিভাবে করতেন, এটা মেহমানও জানতো, মেজবানও জানতো। আর জিজ্ঞেস করা লাগতো না যে আপনি কি খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন, এটা তারা বুঝে নিতেন। যখন দেখতো পানি খেয়েছে, পানি নিয়েছে, তার মানে ক্ষুধার্ত কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করা হতো। যখন দেখতেন যে কফি নিয়েছেন, তখন তারা আর বড় ভারী খাবারের দিকে যেতেন না, তারা ওই যে ফল দিতেন। তা আমাদের সমাজে এগুলো নেই। আমরা যে কথা বলছিলাম, ঘরের ড্রয়িং রুম কাম ডাইনিং রুম আমরা বানিয়ে ফেলেছি, এটা সেপারেট রাখা দরকার। ইভেন এখন তো পাকঘরগুলি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে আমি বিনয়ের সাথে বলবো, যারা ঘরের স্ট্রাকচার করে থাকেন, সেই ইঞ্জিনিয়াররা পর্যন্ত পাকঘর একদম সবার সামনে নিয়ে রেখে দেয়, যাতে করে একজন নারী সবার সামনে দিয়ে পাকঘরে যেতে বাধ্য হয়। সেপারেট রাখা দরকার, এগুলি আমাদের খেয়াল রাখা দরকার। সুখ সমৃদ্ধি বা এটা এমনিতে আসে না, তৈরি করে নিতে হয়। আপনার যে ঘরটা একটু প্রশস্ত দেখবেন, আপনার মনটাও ভালো থাকে। শুধু এইটা শুধু
বাহ্যিক দিক থেকে অবয়ব চিন্তা করেই আল্লাহ রাসূল বলেন নাই। একটা প্রশস্ত ঘর, সেই ঘরে থাকে একজন স্ত্রী, সেই স্ত্রী আর প্রশস্ত ঘর এই দুটো যখন একসাথ হয়ে যায়, ওই ঘরে আর সুখ শান্তি ছাড়া আর কিছুই থাকে না। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঘরের প্রশস্ত দরকার, কিন্তু অনেক ঘর আছে বাগান বাড়ি, কিন্তু ওই ঘরে কোনো সুখ নাই, শান্তি নাই। স্বামী স্ত্রী একজন একজনের চেহারা দেখতে পারে না, পরিবার পরিজন একজন আরেকজনের তার কোনো সম্পর্ক। আবার এমন অনেক ঘর আছে যে ঘরে রাতে সেজদা দেওয়ার জায়গা পর্যন্ত পাওয়া যায় না। সেজদা দিলে একজনের মাথা কপাল আরেকজনের পায়ের উপরে গিয়ে পড়ে। সেই ঘরে দুনিয়ার সব শান্তি জান্নাতি সুখ আল্লাহ তাআলা এই ঘরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য খালি ঘরের দিকে তাকালেই হবে না, প্রশস্ত ঘর খালি নারীর দিকে তাকালে হবে না। হ্যাঁ, নারীরা যদি নেককার হয় তাহলে প্রশস্ত ঘরের মধ্যে সেটা যেমনই হোক, সামর্থ্য যেমনই হোক, ওই ছোট্ট একটা ঘরের ভিতরে সুখ সমৃদ্ধি আসতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত একটা জায়গা খুঁজে পেলেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীকে বিদায় জানাবেন, ওই সময়কার সহিহ বুখারী, মুসলিম সহ ইতিহাস গ্রন্থগুলিতে স্বর্ণাক্ষরে লেখা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি তার স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিলেন, ও আমার স্ত্রীরা, আমার উপর তো দায়িত্ব তোমাদের প্রত্যেককে সময় দেওয়া, সবার ঘরে গিয়ে একদিন এক রাত করে থাকা, কিন্তু আমি এই অবস্থায় চলাফেরা করতে পারি না। তোমরা দেখতে পাচ্ছ আমি কারো গায়ের উপরে ভর করে তারপরে চলতে হয়। তোমরা কি আমাকে অনুমতি দিবে আমি আমার কোন স্ত্রীর ঘরে আমি আমার শেষ সময়টা কাটাবো? তোমরা সবাই হত্যা, তবে আমি তোমাদের কাছ থেকে অনুমতি চাই, আমি আমার আয়েশার ঘরে থাকতে চাই, তোমরা যদি অনুমতি দাও। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, স্ত্রীরা সবাই সমস্বরে এক বাক্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেখানে ভালো লাগে, আপনি শান্তি খুঁজে পান, আপনি সেখানেই থাকেন, আমাদের কোনো দাবি নেই। জ্ঞান হারিয়ে ফেলেন, হুঁশ ফিরে ফেলে, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে 1309তম হাদিস সহিহ বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফিরে পেয়ে বলতেন, আইনা আনা লিয়াউম, আমি এখন কোথায় আছি, কার ঘরে আছি, কোথায় আছি? আইনা আনা গাদান, আগামীকাল আমি কার ঘরে থাকবো, কোন স্ত্রীর ঘরে থাকবো, এই কথা তিনি বলতেন। কেন? সহিহ বুখারীর 1309তম হাদিস বলছে, ইস্তিবতাআন লিয়াউমি আয়েশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। একাধিক বিয়ে বা একাধিক স্ত্রী যার ঘরে আছে, অনেকেই এই ইস্যুটা খুঁজে বের করে সমতা তো ভালোবাসার দিক থেকে বজায় রাখতে পারবে না, কারণ কোরআনে বলা হয়েছে, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি মাসনা সুলাসা রুবা 2 3 4টা বিয়ে করো, 4টা পর্যন্ত স্ত্রী তোমার সাথে বৈধ স্ত্রী রাখতে চাও, তাহলে ফাইন খিফতুম আল্লা তা'দিলু, তোমাকে সমতা বজায় রাখতে হবে। সমতা যদি বজায় রাখতে না পারো, তাহলে একাধিক বিয়ে করা তোমার জন্য বৈধ না, জায়েজ নাই। এটা কোরআনের বাণী। এজন্য আমাদের নারীরা মাঝে মাঝে বলেন যে জীবনে আপনি একটা বউরে সন্তুষ্ট রাখতে পারতেছেন, আপনি আবার দ্বিতীয়টা বিয়ে করবেন, জীবনে তো আমি আপনার উপর সন্তুষ্ট হব না, আপনার আরেক বউর সাথে থাকবেন। আপনি তো ভালোবাসেন, দ্বিতীয় বউকে বেশি ভালোবাসবেন, আমাকে কম ভালোবাসবেন, এই জন্য আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা যায় না। আমি উইথ অনার বলতে চাই যে কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় যে ভালোবাসার সমতার কথা কোরআন হাদিসে কোথাও বলেনি। যে ঘরে সুখ আছে, সমৃদ্ধি আছে, শান্তি আছে, স্ত্রীর কোলটা জান্নাত মনে হয়, ওই স্বামী জীবনে দ্বিতীয় স্ত্রীকে গ্রহণ করার চিন্তা মাথায় আসে না। স্বামী যদি নিজের প্রথম স্ত্রীর কাছে সুখ না পায়, শান্তি না পায়, আনন্দ খুঁজে না পায়, তখন দ্বিতীয় স্ত্রীর দিকে তার নজর যায়, চিন্তা করে থাকে। অতএব আপনি আপনার স্বামীকে যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা থেকে আপনি রক্ষা করতে চান, প্রোটেক্ট করতে চান, আপনি পুরো জীবনটাই ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে রঙিয়ে দিন, তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে আপনাকে যাওয়া লাগবে না। বলা হয়েছে মাতআম মালবাস মাসকান, মাতআম মালবাস মাসকান, এই তিনটা ক্ষেত্রে সমতা দিতে হবে। তিনটা ক্ষেত্রে একটা হলো মাতআম,
সব স্ত্রীর খাবার সেম হইতে হবে, মালবাস সব স্ত্রীর পোশাক সেম মানের হইতে হবে, কালার চেঞ্জ হতে পারে, সেম মানের হইতে হবে। ওয়া মাসকান সব স্ত্রীর ঘরটা সেম হইতে হবে। সেম মানে হলো সমান সুযোগ সুবিধা সমান। তিনটা ক্ষেত্রে আপনার সমতা বজায় রাখার কথা বলা হয়। ভালোবাসার ক্ষেত্রে তো ওঠানামা হবেই। অনেকে প্রশ্ন করতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন, কিন্তু তাই আয়েশাকে কেন বেশি ভালোবাসতেন? ভাই ক্ষেত্রে তো তিনি সমতা বজায় রাখতে পারেন নাই না। ভালোবাসা এটা ব্যালেন্স থাকে। কখনো কাল ইভেন আপনার সন্তান যদি 5টা থাকে 7টা থাকে, আপনার কোনো সন্তানের প্রতি আপনার দুর্বলতা একটু বেশি হতেই পারে। ইয়াকুব আলাইহিস সালামের দুর্বলতা 11 সন্তানের মধ্যে বেশি ছিল ইউসুফের প্রতি, তারপরে বিনিয়ামিনের প্রতি, অন্যদের কথা পরে। সুবহানাল্লাহ। যার কারণে তো ভাইয়ের শত্রু হয়ে গিয়েছিল। আপনারা এটা জানেন। ভালোবাসাটা ব্যালেন্স না, ভালোবাসা ইমব্যালেন্স থাকবে, এটাই স্বাভাবিক। আমি যে কথা বলছিলাম, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি জ্ঞানে থাকাকালীন তিনি বলতেন আইনা আনা লিয়াউম, আমি এখন কার ঘরে আছি, কোথায় আছি, তাকায় চারদিকে দেখতেন। একটু পরেই তিনি আমার প্রশ্ন করতেন আইনা আনা গাদান, আগামীকাল কোন স্ত্রীর ঘরে আমি থাকবো। কেন? এক স্ত্রীর ঘরে থাকতে থাকতে অন্য স্ত্রীর ঘরে পরের দিকে যেতে হতো, এইভাবে পালাক্রমে আসতো। আয়েশা সিদ্দিকার ঘরে যেতে দেরি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি আশা করতেন তাড়াতাড়ি যেন আয়েশার সময়টা আসে। আল্লাহু আকবার। আমাদের আয়েশা বলতেন যে একদিন তো এরকম করলেন, নবীজি যখন সবার কাছ থেকে অনুমতি নিলেন, তিনি আমার কাছে চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে মাথা রাখলেন। ফালাম্মা কানা ইয়াউমি, ওই দিনটা ছিল আমার ভাগের দিন, এমনিতেও আমার ভাগের দিন ছিল ওই দিনটা। কাবাদাল্লাহু বাইনা সাহরি ওয়া নাহরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, তার নিজের নুরানি চেহারা মুবারক আমার বুকের সাথে জড়ায় দিলেন। আমি মাটিতে বসেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা চেহারা মুবারক আমার বুকের সাথে রাখলেন। আমি আমার থুতনি দিয়ে আমার কণ্ঠনালী দিয়ে আল্লাহ রাসূলের মাথাটাকে কিভাবে চেপে ধরেছি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শুয়েছেন, আমি বসা ছিলাম, আল্লাহ রাসূল শোয়া ছিলেন, তার মাথাটা আমার বুকের উপর রাখলেন। আমি দুই হাত দিয়ে জড়িয়ে ধরলাম, মাথার সামনের অংশটাকে আমি আমার থুতনি এবং আমার কণ্ঠনালী দিয়ে চেপে এভাবে ধরেছিলাম। হাত্তা কাবাদাহুল্লাহ, হাত্তা কাবাদাহুল্লাহ রাহমাতুল আলামিন। ওই অবস্থায় আমার বুকে মাথা রেখে পৃথিবীর সফর তিনি শেষ করেছেন। এবং তার ইন্তেকালের আগে সর্বশেষ আমার মুখের লালা মুবারক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান আব্দুর রহমান তিনি মেসওয়াক করে মেসওয়াকটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, মালাকুল মউত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে মাথা রেখে আল্লাহ রাসূল শান্তি খুঁজছেন। জীবনের শেষ সময় এই দৃশ্য বিশ্বের মানুষ বলে না, ইমানদার বলে না, আব্দুর রহমান ইবনে আবি বকরের দিকে তাকায় দেখবেন তার হাতে একটা মিসওয়াক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রেখে তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন আব্দুর রহমানের ওই মিসওয়াকের দিকে। ওই মিসওয়াকটা চেয়ে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক নিয়ে আসার পর আমাদের আয়েশা দেখলেন মিসওয়াক শুকিয়ে আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে লালা নেই, লালা মুবারক নেই, থুতু নেই। কিভাবে তিনি মিসওয়াক করবেন? নিজের শক্তিও নয় হাত দিয়ে ধরার জন্য। আমাদের আয়েশা বলছেন আমি মিসওয়াকটা নিলাম, এটাকে নরম করে ভিজিয়ে দেওয়ার জন্য আমি নিজে মুখে নিলাম। মুখে নেওয়ার পরে এটাকে আমি দাঁত দিয়ে চাবিয়ে দিলাম। সফট করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা ইশারা করলেন আমি যেন তাকে মিসওয়াক করে দেই। আমার মুখের লালা মুবারক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে সর্বশেষ স্পর্শ করেছে। আমি নিজে মিসওয়াক করে দিলাম। ওই বলে ওই অবস্থায় থাকাকালীন মিসওয়াক শেষ। রাহমাতুল আলামিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দিদারে তিনি চলে গেছেন। একজন স্ত্রী নেককার স্ত্রী যদি হয়, স্বামী তার শেষ ঠিকানাটা চায় স্ত্রীর বুকে, স্ত্রীর কোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব নারীকে
আমাদের আয়েশার মতো হওয়ার তৌফিক দান করুন, আমাদের খাদিজার মতো হওয়ার তৌফিক দান করুন, ফাতিমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার মতো এরকম হওয়ার তৌফিক দান করুন। সৌভাগ্যবান চেনার আলামত চারটির মধ্যে আমরা দুটি নিয়ে খানিকটা কথা বলেছি। প্রথম আলামত হলো নেককার স্ত্রী, দ্বিতীয় আলামত হলো প্রশস্ত ঘর। ওই প্রশস্ত ঘরের সাথে সাথে প্রশস্ত দিলওয়ালা নারী লাগবে, আর প্রশস্ত দিলওয়ালা নারী একনিষ্ঠ আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য প্রশস্ত দিলওয়ালা হতে পারে একমাত্র নেককার সতী সাধবী স্ত্রী, এছাড়া কেউ না। এই জন্য ওই ঘরের সুখ সমৃদ্ধি যদি কেউ চায়, শুরুতেই এই নারীকে স্ত্রী হিসেবে নির্বাচন করে সেই স্ত্রীটা হওয়া চাই নেককার দিনদার। এরপর সুন্দর একটা ঘর। বাকি দুটি নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফুরসত দেন, আমরা কথা বলবো অন্য সময় ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।